সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সহকারী অধ্যাপক লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাইদুল হক এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইভিএল বা এন্ডোস্কোপিক ভ্যারিসিয়াল লাইগেশন নামে একটি বিশেষ পদ্ধতি সম্পর্কে উপস্থাপনা করার জন্য। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন লিভার আমাদের দেহের একটি বড় অঙ্গ, যার কাজ হলো গৃহীত খাবার প্রসেস করে কিছু অংশ মজুত করা এবং বাকি অংশ বিভিন্ন কাজে দেহের বিশেষ করে ক্ষয়পূরণ, বৃদ্ধি, গঠন এবং চালিকা শক্তিতে কাজে লাগায়। গৃহীত ওষুধের প্রসেস করে সেগুলো নির্দিষ্ট ক্ষতস্থানে পৌঁছে দিয়ে ক্ষতসারের কাজ করে। আমাদের দেহে বিভিন্ন প্রকার বিষাক্ত পদার্থ সেগুলো নির্বিষ করার কাজও কিন্তু লিভারের, এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক ভিত্তিক ভূমিকা পালন করে। তো লিভারটি যখন লিভার সিরোসিসে পরিণত হয়, অর্থাৎ লিভারের কোষমালার পরিবর্তন ঘটে, সেখানে অনেকগুলো গুটি তৈরি হয় এবং গুটি হওয়ার ফলে লিভারের কোষমালার ব্যাপক ভিত্তিক পরিবর্তন ঘটে। এর ফলে লিভারটির স্বাভাবিক মসৃণ আকৃতি নষ্ট হয়ে এবড়োখেবড়ো কদাকার আকৃতি ধারণ করে, এবং এর ফলশ্রুতিতে ব্যাপক ভিত্তিক এবং বহুমাত্রিক জটিলতা দেখা দেয়। তার একটি হলো যে লিভারকে সাপ্লাই দেয় যে পোর্টাল ভেইন, সেই পোর্টাল ভেইনের মধ্যে প্রেশার বেড়ে যায়, এর ফলে পোর্টাল হাইপারটেনশন তৈরি হয়, এবং এই যে উচ্চ রক্তচাপ পোর্টাল ভেইনের, এর ফলে পোর্টাল ভেইনটির ডায়ামিটার বেড়ে যায় এবং এর ফলশ্রুতিতে ব্যাকফ্লো করে যে স্প্লেনিক ভেইনটি রয়েছে তারও প্রেশার বেড়ে যায়, এবং এর ফলে প্লিহা বা স্প্লিনের আকার আকৃতি বেড়ে যায়। এই পোর্টাল প্রেশারের কারণে যেটি হয়, আমাদের পাকস্থলীর নিচের অংশে যে রক্তনালী রয়েছে সেই রক্তনালীগুলো ফুলে গিয়ে ইসোফেজিয়াল ভ্যারিক্স তৈরি করে। আপনি দেখতে পাচ্ছেন এখানে ইসোফেজিয়াল ভ্যারিক্স তৈরি হয়েছে। এই ভ্যারিক্সগুলো এক সময় অতিরিক্ত ফুলে যে কোনো সময় ফেটে রক্তবমি তৈরি করতে পারে। আপনারা দেখছেন স্বাভাবিক মসৃণ লিভার এবং লিভার সিরোসিস হওয়ার পরে তার স্থায়ী একটি পরিবর্তন। এখানে দেখা যাচ্ছে কিভাবে একটি স্বাভাবিক লিভার সিরোসিসে পরিণত হচ্ছে। স্বাভাবিক লিভার সেটি ফ্যাটি লিভারের কারণে চর্বি জমে লিভারটি ফুলে বড় হয়ে গিয়েছে, পরবর্তীতে লিভারে ফাইব্রোসিস হচ্ছে এবং শেষ ধাপে লিভারে অপরিবর্তনীয় লিভার সিরোসিস হয়ে যাচ্ছে। এখানে একটি ছবিতে দেখতে পাচ্ছেন যে পোর্টাল হাইপারটেনসিভ যে পরিবর্তন, অর্থাৎ লিভার সিরোসিসের যে জটিলতার জন্য পোর্টাল হাইপারটেনশন আমি ইতিমধ্যেই উল্লেখ করেছি। এর ফলে যেটি হলো লিভারের আশেপাশে যে রক্তনালীগুলো রয়েছে, বিশেষ করে স্প্লেনিক ভেইন, সেটি ফুলে যায়, ডায়ামিটার বেড়ে যায়, প্রেশার বেড়ে যায়, এর ফলে প্লিহার আকৃতি বেড়ে যায় এবং প্লিহা বা স্প্লিনে হাইপার স্প্লেনিজম হয়, এবং খাদ্যনালীর নিচের অংশে যে রক্তনালীগুলো রয়েছে সেগুলো ফুলে যে ইসোফেজিয়াল ভ্যারিক্স তৈরি করে। আপনারা দেখছেন বড় করে চিত্রটি, এখানে খাদ্যনালীর নিচের অংশের রক্তনালীগুলো ফুলে গিয়ে ইসোফেজিয়াল ভ্যারিক্স তৈরি করছে, যেগুলো যখন তখন ফেটে রক্তবমি এবং কালো পায়খানা তৈরি করতে পারে। ঠিক একইভাবে পাকস্থলীর উপরিভাগে অর্থাৎ ফান্ডাসের দিকে সেখানেও ফান্ডিক ভ্যারিক্স তৈরি হতে পারে, এবং কিছু ক্ষেত্রে দেখা যায় পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি, অর্থাৎ পোর্টাল প্রেশার বেড়ে যাওয়ার ফলে পুরো পাকস্থলীর যে আবরণী রয়েছে সেখানে গ্যাস্ট্রোপ্যাথি হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পাকস্থলীর নিচের অংশ অর্থাৎ অ্যান্ট্রামে গেভ গ্যাস্ট্রিক অ্যান্ট্রাল ভাস্কুলার একটেশিয়া নামে একটি বিশেষ অবস্থা তৈরি হয়, যেখান থেকে ধীরে ধীরে চুইয়ে চুইয়ে রক্তপাত হতে পারে এবং এর ফলে রোগীর দেহে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। একটি এন্ডোস্কোপিক ভিউ দেখতে পাচ্ছেন। এখানে এন্ডোস্কোপ যন্ত্র আমাদের মুখগহ্বর খাদ্যনালীতে প্রবেশ করিয়ে আমরা খাদ্যনালীর নিচের অংশের রক্তনালীগুলোকে এভাবে দেখতে পারি। বিশেষ করে লিভার সিরোসিস রোগীর ক্ষেত্রে রক্তনালীগুলো ফুলে গিয়ে দড়ির আকৃতি ধারণ করে এবং এগুলোকে আমরা গ্রেডিং করি এভাবে, গ্রেড 1, 2, 3 এভাবে। তো এখানে যেহেতু দড়ির মতো ফুলে রয়েছে রক্তনালীগুলো, এটা গ্রেড 3 ইসোফেজিয়াল ভ্যারিক্স হিসেবে অভিহিত।
এখানে একটি এন্ডোস্কোপিক ভিউ দেখতে পাচ্ছেন, যেখানে দেখা যাচ্ছে গ্রেড 3 ইসোফেজিয়াল ভ্যারিক্স ফেটে যেয়ে সেখান থেকে অ্যাক্টিভ ব্লিডিং অর্থাৎ রক্তপাত হচ্ছে। পরবর্তীতে যেটি হলো সেটি হচ্ছে রক্ত বমি হচ্ছে। দেখছেন লিভার সিরোসিস রোগী রক্ত বমি করছেন, এবং রক্ত বমি হওয়ার পরপরই যেটি হয় সেটা হচ্ছে কালো পায়খানা বা মেলেনার সমস্যা দেখা দেয়। এখানে যেটি হয়, পায়খানাটি থাকে নরম, আলকাত্রার মতো কালো, টারি ব্ল্যাক এবং ফাউল স্মেলিং অর্থাৎ দুর্গন্ধযুক্ত, এবং ফ্লাশ করার পরে সেখান থেকে রক্ত ছড়িয়ে ছিটে পড়ে, আপনারা দেখতে পাচ্ছেন। ইসোফেজিয়াল ভ্যারিক্স রাপচার হয়ে যাওয়ার ফলে অর্থাৎ ছিঁড়ে যাওয়ার ফলে যে রক্তপাত হয় এবং রক্তবমি, কালো পায়খানা হয়, তারই জটিলতা স্বরূপ দেখা যায় লিভার সিরোসিস যদি কম্পেনসেটেড সিরোসিস থাকে, অর্থাৎ যদি সেটি স্থিতিশীল সিরোসিস থাকে, সেটি অস্থিতিশীল অর্থাৎ ডিকম্পেনসেটেড সিরোসিসে পরিণত হয়। এর ফলে যেটি হয়, পেটে পানি চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক লিভার সিরোসিসের এমনই একটি রোগীর পেটে পানি বা অ্যাসাইটিস দেখা দিয়েছে। এটি ইসোফেজিয়াল ভ্যারিক্স রাপচারের কারণে হয়েছে, অর্থাৎ খাদ্যনালীর নিচের অংশের রক্তনালীগুলো ফুলে যে রক্তবমি, কালো পায়খানা হয়েছে, তার ফলশ্রুতিতে এই অবস্থাটি হয়। পরবর্তীতে যেটা হয় সেটা হলো হেপাটিক এনকেফালোপ্যাথি। আমরা ইতিমধ্যে জেনেছি লিভারের অন্যতম একটি কাজ হলো খাবারের সাথে যেই বাই প্রোডাক্ট তৈরি হয়, অর্থাৎ বিষাক্ত যে পদার্থ যেমন অ্যামোনিয়া, সেই অ্যামোনিয়াকে নির্বিষ করে মলের মাধ্যমে দেহ থেকে নিষ্কাশন করা। কিন্তু লিভারটি যখন নিজেই অসুস্থ হয়ে পড়ে, তার কার্যক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হয়, বিশেষ করে লিভার সিরোসিসে, তখন এই নির্বিষকরণ কাজটি সম্ভবপর হয় না। এর ফলে অ্যামোনিয়া রক্তে প্রচুর পরিমাণে জমে যায়, এবং এই অতিরিক্ত অ্যামোনিয়া তখন লিভারকে বাইপাস করে সরাসরি রক্তের মাধ্যমে আমাদের মস্তিষ্কে চলে যায়, এবং মস্তিষ্কে যেয়ে সেখানে মস্তিষ্কের বিকৃতি ঘটায়, যেটাকে আমরা লিভার বিশেষজ্ঞরা হেপাটিক এনকেফালোপ্যাথি হিসেবে অভিহিত করি। এর ফলে যেটি হয়, রোগী স্থান, কাল, পাত্র জ্ঞান শূন্য হয়ে পড়েন, তিনি প্রায় অজ্ঞান থাকেন, আবোল তাবোল বলেন, অস্থির হয়ে যান, দিনের বেলা ঘুমন, রাতের বেলা ঘুমাতে চান না, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তিনি প্রায় অজ্ঞান হয়ে যান। এই যে সামগ্রিক একটি জটিলতা, যেটি ইসোফেজিয়াল ভ্যারিসিয়াল ব্লিডিং এর কারণে হয়ে থাকে, সেই জটিলতা নিরসন কল্পে আমরা একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করি, যেটাকে বলা হয় ইসোফেজিয়াল ভ্যারিসিয়াল লাইগেশন, অর্থাৎ এন্ডোস্কোপি যন্ত্রের মাধ্যমে সেখানে একটি মাল্টিশুটার ব্যান্ড আমরা পরিয়ে দিয়ে সেটা থেকে আমরা ফুলে যাওয়া যে রক্তনালীগুলো রয়েছে সেখানে আমরা রাবারের ব্যান্ড পরিয়ে দিই, যেটাকে বাংলায় আমরা রিং বলতে পারি। এর ফলে অল্প সময়ের মধ্যে সেই ফুলে যাওয়া রক্তনালীগুলো চুপসে যায়, এবং ভ্যারিক্সগুলো নিশ্চিহ্ন হয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ইভিএল করছি, সেখানে এন্ডোস্কোপ যন্ত্রের মাথায় আমরা মাল্টিশুটার ব্যান্ড লাইগেটর বসিয়ে নিয়েছি। এখানে অনেকগুলো রাবারের ব্যান্ড রয়েছে, যেগুলো দিয়ে আমরা সাকশনের মাধ্যমে এক একটি কলাম ধরে যে ফুলে যাওয়া রক্তনালী আছে সেটাকে টেনে নিয়ে আমরা ব্যান্ড লাইগেট করিয়ে দিচ্ছি। এর ফলে একটি ছোট পুটুলির মতো আকৃতির রক্তনালীগুলো ফুলে রয়েছে, এবং সেখানে ব্যান্ড লাইগেট করা রয়েছে। এগুলো ধীরে ধীরে ফুলে যাওয়া রক্তনালীকে চুপসে যেতে সহায়তা করবে, এবং একসময় এই ব্যান্ডগুলো সেখান থেকে খুলে পড়ে যাবে, এবং দেখা যাবে যে ইসোফেজিয়াল ভ্যারিস যেগুলো রয়েছে সেগুলো সময়ে ইরাডিকেট হয়ে যাবে। ঠিক এমনই একটি পদ্ধতি লাইভ আপনাদেরকে সামনে উপস্থাপন করছি। এটি আমার প্রাইভেট চেম্বারে করা, আশা করি আপনারা দেখলে উপকৃত হবেন। এখানে এই পদ্ধতিটি আমি করেছি কোনো প্রকার অজ্ঞান ছাড়াই, আউটডোর বেসিসে, এবং স্বল্পতম সময়ে, এবং সম্পূর্ণ যন্ত্রণামুক্তভাবে করেছি, এবং পরীক্ষাটি করার পরে রোগী স্বাভাবিকভাবে হাসি মুখে বিদায় নিয়েছেন। আপনারা দেখছেন আমি এই মুহূর্তে ইভিএল প্রসিডিওরটি আপনাদের সামনে উপস্থাপন করছি।
তো এন্ডোস্কোপ যন্ত্রের মাঝে মাল্টিশুটার ব্যান্ড লাইগেটর স্থাপন করে এখন এন্ডোস্কোপ যন্ত্রটি মুখে প্রবেশ করাচ্ছি। আপনারা দেখছেন রোগীর মুখ গহ্বর এবং খাদ্যনালীতে এন্ডোস্কোপ যন্ত্রটি চলে যাচ্ছে। হ্যাঁ, ইতিমধ্যে চলে গেল। আমরা এখন টিভি পর্দায় দেখব যে আমরা খাদ্যনালীর একেবারেই নিচের অংশে চলে গিয়েছি এবং সেখানে ফুলে যাওয়া যে রক্তনালী আছে সেগুলো এক একটি কলাম করে ধরে আমরা ইভিএল পদ্ধতিটি শুরু করছি। হ্যাঁ, ইতিমধ্যে প্রথম রিংটি পরানো হয়ে গেল, ব্যান্ড লাইগেশন করা হয়ে গেল। এবার দ্বিতীয় একটি কলাম ধরে দ্বিতীয় ব্যান্ডটির লাইগেশন করে ফেললাম, দ্বিতীয় রিংটি পরানো হয়ে গেল। এবার তৃতীয় ব্যান্ডটিও লাইগেট করা হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে করা হচ্ছে। এবার চতুর্থ ব্যান্ডটি লাইগেট করে ফেললাম, আপনারা দেখছেন খুব সুন্দরভাবে, এবং সাথে সাথে ছবি তোলা হয়ে যাচ্ছে। পঞ্চম ব্যান্ডটিও লাইগেট করে ফেললাম। এরপরে ষষ্ঠ ব্যান্ডটিও লাইগেট করা হয়ে গেল। এখন আমরা দেখে এসে ছবি তুলে আমরা বেরিয়ে পড়ব এবং রোগীকে রিপোর্ট উপস্থাপন করব। আমরা চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজ প্রায় শেষ। হ্যাঁ, আমাদের কাজ শেষ। রোগী উঠে বসবেন এবং রোগী সম্পূর্ণ যন্ত্রণামুক্তভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে পদ্ধতিটি প্রয়োগ করা হয়ে গেল। এখন তিনি হাসি মুখে বিদায় নেবেন, কোনো প্রকার জটিলতা ছাড়াই। এখন আমরা এই একটি রিপোর্ট উপস্থাপন করব, যে রিপোর্টে ইভিএল নোট থাকবে, যেখানে বলা থাকবে যে মাল্টিশুটার ব্যান্ড লাইগেটর দিয়ে খাদ্যনালীর নিচের অংশ থেকে উপরের দিকে ধাপে ধাপে আমরা ব্যান্ড লাইগেশন করেছি এবং এতে প্রপার হিমোস্টেসিস অর্থাৎ রক্তপাতহীনভাবে করেছি, মেনটেন করা হয়েছে এবং কোনো প্রকার কমপ্লিকেশন হয়নি। এবং অ্যাডভাইসে লেখা থাকবে 1 মাস পরে আবারও একটি এন্ডোস্কোপি করে দেখে নিতে হবে আমরা যে ব্যান্ড লাইগেটরগুলি বসিয়েছি সেগুলো সঠিকভাবে স্থাপিত হয়েছে কিনা, এবং যে আর কোনো ভ্যারিক্স অর্থাৎ ফুলে যাওয়া রক্তনালী রয়েছে কিনা, এবং পরবর্তী সিটিংয়ে আরও ইভিএল করা লাগবে কিনা। এ ধরনের রোগীকে আমরা সাধারণত 2 থেকে 3 সিটিংয়ে ব্যান্ড লাইগেশনের ব্যবস্থা করি। এর ফলে একটি পর্যায়ে দেখা যায় যে ফুলে যাওয়া রক্তনালীগুলো সম্পূর্ণরূপে ইরাডিকেট হয়ে যায়, অর্থাৎ আর থাকে না। এর ফলে রোগীর যখন তখন রক্তনালী ফেটে যেয়ে রক্তবমি, কালো পায়খানার ঝুঁকি থাকে না এবং পেটে পানি চলে আসার ঝুঁকি মুক্তভাবে দীর্ঘদিন তারা সুস্থ থাকতে পারেন। সুপ্রিয় ভাই বোনেরা, আজ এ পর্যন্তই। আরেকটি কথা না বললেই নয়, এই পরীক্ষাগুলো অত্যন্ত সুলভ মূল্যে এবং খুব সহজে আউটডোর বেসিসে ঢাকা গ্যাস্ট্রো লিভার সেন্টারে করা হচ্ছে এবং দীর্ঘদিন ধরে আমি করে যাচ্ছি অত্যন্ত দক্ষ হাতে এবং আপনাদের ময়মুরব্বীর দোয়ায় এবং পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর রহমতে। আমি বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।